আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে ২-১ বছর দেখতে চাই বললেন নূর। খাস কালেকশনে আগে ছিলেন আওয়ামী লীগ নেতারা, এখন বিএনপি। দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো, নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চাই দলগুলো। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারকে ২-১ বছর দেখতে চাই বললেন নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি, কাজে আর ২-১ বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাই। তারা কি করে। আমাদের বিশ্বাস, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন। তিনি ৬টি কমিশন করে দিয়েছেন, যে সংস্কার ছিল এই গণ আন্দোলনের গণ আকাঙ্ক্ষা। এই সংস্কার ব্যতীত কোন নির্বাচন হবে না। নুরুল হক নূর বলেন, অবশ্যই সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্যাংক চেক দেব না। পরিষ্কারভাবে সরকারকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের পারফরমেন্সের উপর অটো রিনিউয়াল সময় দেব। অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। জনবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে ১ সেকেন্ডের সময় দেব না। নূর বলেন, ২-১টি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের উপর পাড়ি দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আর আমরা কি আঙ্গুল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া মহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নামধারা মুখে নেবে, তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা প্রয়োজনে ঢাকার মহাসমাবেশ করব। আপনাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এমপি মন্ত্রী হতে পারবো কিনা সেটা তো আমরা জানি না। আর আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য চাঁদাবাজি ধান্দাবাজিও করার জন্য রাজপথে নামি নাই, সংগ্রাম করি নাই। জনগণের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ ছাত্র জনতা কাজ করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবেন, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর বলতে পারি। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি কোনো বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন তা শুরু হয়। খাস কালেকশনে আগে ছিলেন আওয়ামী লীগ নেতারা, এখন বিএনপি। যে হাটের ইজারা মূল্য ছিল অর্ধেক কোটি টাকার মতো, সে হাট গত ২ বছরেও ইজারাই হয়নি। সিন্ডিকেটের কবলে পড়ে আয়ের ক্ষুদ্র অংশ রাজস্ব হিসেবে সরকারি কোষাগার জমা হলেও বড় অংশই চলে যাচ্ছে সিন্ডিকেটের পেটে। প্রশাসনের পক্ষ থেকে ভূমি কর্মকর্তার নায়েব খাস কালেকশন করার কথা থাকলেও হাটে খাস কালেকশন করেছিল আওয়ামী লীগ নেতারা। গত ৫ আগস্ট ছাত্র জনতা আন্দোলনের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খাস কালেকশন করেছে। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এই খাস কালেকশনের সময় ভূমি অফিসার কেউ থাকেন না, আর কত টাকা জমা হয় তাও কেউ জানতে পারেন না। এছাড়া রসিদ ছাড়াই দ্বিগুণ টাকা কালেকশন করা হচ্ছে, আর খাস কালেকশন করা ব্যক্তিদের পরিচয়পত্রও নেই। জানা গেছে, উত্তর চরাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাসেদ হাওলাদার ও সদস্য সচিব মালেক মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে বিএনপি কর্মী কালাম বলী, মোহাম্মদ কাশেম, যুবদল আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মামুনুর, কৃষক দল নেতা মোহাম্মদ জয়নাল সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী পান বাজার, পণ্য পরিবহন, কাঁচা বাজার ও গরুর হাট থেকে খাস কালেকশন করেছেন। বিশাল এই বাজার থেকে আয়ের কিছু অংশ ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের দিয়ে বাকি অংশ ওই নেতাকর্মীদের মাঝে ভাগ বাটোয়ারা হয়ে যায়। এই চিত্র রায়পুর উত্তর চরাবলী ইউনিয়ন ঐতিহ্যবাহী হায়দারগঞ্জ বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্র বলছে, খাস আদায় হওয়া অর্ধেক কোটি টাকার বাজারটিতে সরকারের রাজস্ব বছরের গড়ে ১৫ লাখ টাকাও হয় না। প্রতি রবি ও বুধবার বাংলার বাজার গোহাট পরিষদের সামনে পশু পাখির হাট বসে। মেঘনা নদী সংলগ্ন রায়পুরের উত্তর চরাবালির ইউপি ও চাঁদপুরের চরভৈরবী ও হামচার ইউনিয়নের সীমান্তবর্তী হায়দারগঞ্জের এই বাজারটিতে গরু, ছাগল ও পান সহ নানা পণ্য বিক্রি হয়। প্রতি রোববার হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে ভোরবেলা প্রায় ৫০০ ছোট বড় ব্যবসায়ী পানহাট বসে। দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলেন ডক্টর ইউনূস। সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমসের এই কথা বলেছেন। মার্কিন সাময়িকী টাইমকে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারোর মতো তার স্বাধীন, আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে, সংসদ একক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট, সেগুলো এখনো নির্ধারিত হয়নি।
সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিকে যুক্ত করা হয়নি। যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন, সময়সীমা ও রূপরেখা চান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান। তবে এই নিয়ে তাড়াহুড়া করতে চান না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভবিষ্যতে নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেনি সরকার। তিনি বলেন, প্রথমে আমাদের রেললাইন ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণে বাদ দিয়ে সত্যিকার জাতীয় ঐক্যমত্য সম্ভব না ও হতে পারে। অন্তত একটা সময় দলীয় বিপুল জনসমর্থন ছিল বাংলাদেশে। বর্তমানে দেশে অবস্থা করা আওয়ামী লীগের সদস্যরা বলছেন তারা কোনো বাছার ছাড়াই নির্বিচার আক্রান্ত হচ্ছেন। এখন আওয়ামী লীগ ও ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালী মার্কিনরা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে তদবির করছেন বলে মনে হচ্ছে। এছাড়া ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটনের সঙ্গে ডক্টর ইউনূসের বন্ধুত্ব রয়েছে। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন হিলারি। তারপর ডক্টর ইউনূস বলেছিলেন, ট্রাম্পের জয় আমাদের এতটা আঘাত দিয়েছে যে আজ সকালে আমার কথা বলেছি। আমার কথা বলতেও কষ্ট হচ্ছিল। আমি সব শক্তি হারিয়ে ফেলেছিলাম। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের উদ্দেশ্যে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন প্রথম আলোকে বলেছেন, মানুষ যাতে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নবাগত কঠিন নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন দল। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের বার্তা গেল জনগণের কাছে। 5 জনের নির্বাচন কমিশনের সিসি নাসির উদ্দিন সহ 3 জনই সাবেক সচিব, 1 জন সাবেক বিচারক ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা 1 জন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাদের নিয়োগের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতন হয় 5 আগস্ট। এর 1 মাস পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন 1.5 মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। বিএনপি ও এর মিত্র দলগুলো দ্রুত নির্বাচন কমিশন গঠন করে ভোটের প্রক্রিয়া শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিয়ে আসছিল। নতুন কমিশন গঠনের পর গতকাল প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলো। এখন এই বার্তা গেল জনগণের কাছে। আমির খসরু আরো বলেন, এই নির্বাচন কমিশন ভোটের জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তারা কতটুকু করতে পারেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি যে 2 জন নাম প্রস্তাব করেছিল তাদের মধ্যে এএমএম নাসির উদ্দিনের নাম ছিল। এছাড়া অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। এখন তাকে করা হলো প্রধান নির্বাচন কমিশনার। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ 2টি দলের নেতারা নাসির উদ্দিনের নেতৃত্বে এই কমিশনের উপর আস্থা রাখার কথা বলেছেন। তবে ওই জোটের আরেক নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস সাকি জানান, নতুন নির্বাচন কমিশনের প্রত্যাশিত কেউ নাই, তাই কমিশন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রথম আলোকে বলেন, নতুন কমিশনের অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে আস্থার প্রমাণ দেবে, সেটা জামায়াতের প্রত্যাশা। এছাড়া ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতুর রহমান জানান, প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্যদের সম্পর্ক ছাড়া নেই। তিনি প্রথম আলোকে বলেন, সিসি যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন তাহলে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের যে অনাগ্রহ এবং অনাস্থা তৈরি হয়েছে সেটি পুনরুদ্ধার সক্ষম হবেন বলে আশা করি। ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি প্রথমে আলোকে বলেন, অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে এই কমিশন করেছে। আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। আমরা তাদের স্বাগত জানাই। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া। 1953 সালে 1 জুলাই তার জন্ম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1977 সালে 2 বছর পর 1979 সালে বিসিএস দিয়ে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। নাসির উদ্দিন জানান, দীর্ঘ কর্মজীবনে তিনি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এরপর পরিকল্পনা বিভাগের সদস্য হয়েছিলেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 2010 সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি। এছাড়া নতুন নির্বাচনের কমিশনের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক এবং 2016 সালে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রহমান মাসুদ। জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ওই পদ থেকে তিনি অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগে। সাবেক যুগ্ম সচিব বেগম
তাহমিদা আহমেদ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন 2018 সালে। এবছরে তিনি প্রথম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পরে পাট অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। 18তম বিএমএম লং ফোর্সের এই সেনা কর্মকর্তা 35 বছর মিলিটারি সার্ভিসে ছিলেন। গতকাল নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার অল্প সময় পর বেলা 3টার দিকে প্রথম আলো কথা বলেছে নতুন সিসিএম এম নাসির উদ্দিনের সঙ্গে। তিনি বলছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন। নির্বাচন নিয়ে এই প্রশ্নের জবাবে 71 বছর বয়সী নতুন সিসি বলেন, 2014 সাল থেকে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। সেজন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাবো। নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে নানা রকম আলোচনা চলছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, এই নিয়ে আগাম কিছু বলা যাবে না। কারণ বিভিন্ন দল নিয়ে নানা আলোচনা হয়েছে। ফলে সময় হলে বিষয়গুলো পরিষ্কার হবে। অন্তর্বর্তী সরকার আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছিল 31 অক্টোবর। 2022 সালে প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনের আওতায় ওই অনুসন্ধান কমিটি গঠন করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।